অর্জন করে কিভাবে একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে হাত দেয়। আমি আমার জীবন বাঁচিয়ে রেখে ভাই আমি পিছন দিয়ে পালিয়ে গেছি ভাই। স্বৈরাচার পুলিশ কখনো ভালো হবে না। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই ছিল নতুন বাংলাদেশ, যে দেশ আমাদের নিজের অধিকার আদায়ের জন্য মার্কেট হয় রাজপথের মধ্যে। গত 5 তারিখে আমরা আন্দোলন করেছি। সে আন্দোলন করার পরে তারা আমাদের 7 দিন সময় নিয়েছে। 7 দিন সময় নিয়ে বলেছে তারা আমাদের এই 7 দিনের ভিতরে তারা একটা ফলপ্রসূ সমাধান নিয়ে আসবে। কিন্তু আপনারা দেখেন আমাদের সেই 7 দিন অতিবাহিত হওয়ার পরেও তারা আমাদের কোনো বিষয় তারা দৃশ্যমান করেনি। দৃশ্যমান তো করেনি। আমরা তাদের কাছে আরও আন্দোলন আমরা যখন দাবি উপস্থাপন করতে যাই, আমাদের বিষয়গুলো তারা বলতে যাই, তখন তারা আরও আমাদের উপরে মানে উস্কানিমূলক কথা বলে শিক্ষার্থীদেরকে উস্কিয়ে দেয়। যে পরবর্তীতে আমাদের শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া দেয়। আমরা গতকাল শাহবাগে সেখানে জমায়েত হই। আমাদের গতকালকে আমাদের শিক্ষার্থীদেরকে শাহবাগ থেকে শান্তিপূর্ণ আন্দোলনে তারা এখানে আসে, প্রেস ক্লাবে আসতেছিলেন, তখন তাদেরকে তারা অতর্কিতভাবে হামলা চালায়। তাদেরকে টিয়ার গ্যাস মেরে তাদেরকে রাবার বুলেট মেরে সেখান থেকে তারা তাড়িয়ে দেয় এবং আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমাদের সাংবাদিক ভাইদেরকে মেরেছে, আমাদের বোনদেরকে মেরেছে। এখন পর্যন্ত তারা আশ্বাসে আছে, সে আশ্বাসে আমরা বিশ্বাসী না। আমরা রাজপথে আছি, আমাদের আন্দোলন এভাবে চলবে। প্রয়োজনে সে আশ্বাসের সময় যদি অতিবাহিত হয়, আমরা প্রয়োজনে আমাদের সারা বাংলাদেশের সকলদেরকে নিয়ে আমরা রাজপথে নামব। আমরা গত 15 দিন আগে আমাদের 4 দফা আন্দোলন নিয়ে এখানে আসছিলাম। আমাদের সময় দেওয়া হয়েছিল, আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তো আমরা গতকাল এসেছিলাম আমাদের দাবি বাস্তবায়ন করার জন্যে, কিন্তু আমাদের দাবি আন্দোলনের মিছিলে পুলিশ হঠাৎ আমাদের ওপর লাঠিচার্জ করে, আমাদের অনেক ভাই বোনদের আঘাত করে। আমার সামনে আমার এক ভাইকে এমনভাবে পিটানো হয় ভাই, আমাকে গলা ধরে লাথিতে পালানো হয়, আমার হাতে একটি বাড়ি দেওয়া হয়। আমি নিজের জীবনকে হাতে নিয়ে আমি পালিয়ে গেছি ভাই। আমার এক ভাইকে কলার ধরে ফেলে একটি অতি বাজে শব্দ ব্যবহার করে বলে আরও করবে আন্দোলন, আয় কর আন্দোলন। ওনাকে 2টি লাথি দেওয়া হয়, এরপর লাঠিচার্জ করা হয় ভাই। আমি আমার জীবন বাঁচিয়ে রেখে ভাই আমি পিছন দিয়ে পালিয়ে গেছি ভাই। আমি মৃত্যু দেখছি ভাই। আমার ভাইদের খুব পেটানো হয়েছে ভাই, আমার কিছু হয় নাই ভাই। আমার ভাইদের প্রচুর মারা হয়েছে ভাই, আমি এর শাস্তি চাই ভাই। আমার ভাইদের মারা হয়েছে, এর বিচার আমি শাস্তি চাই ভাই। আমার দাবি লাগবে না ভাই, আমার ভাইদের যে এত মারা হইলো ভাই, এর বিচার চাই, এর বিচার চাই। বাংলাদেশে আমাদের মতন স্টুডেন্টদের যদি রাস্তায় দাবি নিয়ে নামা লাগে, এ কি কোনো বিচার? আমাদের রাস্তায় নামা লাগে। স্বৈরাচার পুলিশ কখনো ভালো হবে না। আমাদের মারা হয়েছে, স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে, এমনকি অনেক সাংবাদিক ভাইদেরও মারা হয়েছে। এই কি নতুন বাংলাদেশ? আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা গত 22 তারিখ আমাদের আন্দোলন ছিল, মের্সের আন্দোলন। আমরা গণজামায়াত করেছিলাম শাহবাগের মোড়ে। তো ওরা আমাদের হাত থেকে 1 সপ্তাহ সময় নিয়েছিল, কিন্তু 1 সপ্তাহ বলে 15 দিন পার হয়েছে, আমাদের কোনো দাবি দেওয়া পূরণ হয় নাই। পরে আমরা গত 9 ফেব্রুয়ারি আমরা আবার শাহবাগে লং মার্চে ডাক দেওয়া হয়। আমরা 5 ঘন্টা ব্যাপী শাহবাগে অবস্থান করি। অবস্থানের পর আমরা যখন সচিবালয়ের দিকে অগ্রসর হই, যখন আমরা সচিবালয়ের সামনে আসি, তখন পুলিশ আমাদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের উপর হামলা করে। ওই হামলাতেই আমাদের অনেক ভাই তারা গুরুতরভাবে আহত হয়েছে। এবং শুধু আমাদের ভাই তারা যে আহত হয়েছে তা নয়, অনেক বোনরাও আহত হয়েছে। আর আমার হাতেও একটা ফ্র্যাকচার হয়েছে। ডাক্তার বলছে আমার 15 থেকে 20 দিন আমার রেস্টে থাকা লাগবে। সো ভাই, এই যে একটা স্বাধীন দেশের মধ্যে আমরা আসছি আমাদের দাবির জন্য, আমরা কারো হক চেয়ার জন্য আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আসছি। এই দেশ আমরা 5ই আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই ছিল নতুন বাংলাদেশ, যে দেশ আমাদের নিজের অধিকার আদায়ের জন্য মার্কেট হয় রাজপথের মধ্যে। তো দেশবাসীর কাছে আমাদের একটাই আবেদন, একটাই চাওয়া যে এই যে আমাদের উপর যে অনাকাঙ্ক্ষিত হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা তার যথেষ্ট জবাব চাই। প্রশাসনের কাছে আমরা বিচার চাই, কেন আমাদের উপর হামলা করা হলো। এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমরা জানতে চাই আমাদের দাবিগুলো যুক্তি হওয়া সত্ত্বেও কেন আমাদের দাবিগুলো পূরণ হইতেছে না। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে যাই, মন্ত্রণালয়ের কাছে যাই, প্রত্যেকটা স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের মধ্যে বলা হয় যে আপনাদের দাবিগুলো যৌক্তিক। তো আমাদের দাবিগুলো যখন যৌক্তিক, তাহলে আমার দাবিগুলো কেন আদায় হচ্ছে না? পুলিশ যখন আমাদের উপর লাঠিচার্জ করছে,
তো সন্ধ্যার সময় শুধু আমাদের উপর লাঠিচার্জ করে নাই, সাংবাদিক ভাইদের উপর লাঠিচার্জ করছে। পরে একজন পুলিশ কর্মকর্তা শাহবাগ থানা একজন কর্মকর্তা এসে বলেছেন যে এই যে আমরা যদি মেট জাতিরে যদি আমরা সুযোগ দিই তাহলে আগামীকালকে এমবিবিএসরা লং মার্চ ডাক দেবে। আমরা তো এমবিবিএসের বাদ মারতে আসি নাই, আমরা পড়াশোনা করতে এসেছি, আমরা দাবি চাওয়ার জন্য এসেছি। এই যাতে আমরা কারো হক মারতে আসি নাই। তো সবার কাছে এবং স্বাস্থ্য অধিকারীর কাছে আমাদের চাওয়া, আমাদের আবদার যে আমাদের যুক্তি দাবিগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর জন্য আদায়ের লক্ষ্যে কাজ করে। আমরা গত 22 তারিখে শাহবাগে অবস্থান নিয়েছিলাম আমাদের ন্যায্য দাবিগুলোর জন্য, কিন্তু আমাদের কোনো দাবি পূরণ করা হয় নাই। আমাদের 7 দিন সময় দিয়েছে, 7 দিনের মধ্যে আমরা তোমাদের নিয়ে ভাববো, তোমাদের দাবিগুলো আমরা পূরণ করব। কিন্তু ওনারা আমাদের কোনো শুধু আশ্বাসে দিয়ে যাচ্ছে, 7 দিন প্রায় 15 দিন চলে যাচ্ছে, ওনারা আমাদের কোনো দাবি পূরণ করছে না। এরপরে আমরা কালকে যখন ঢাকায় অবস্থান করেছিলাম তখন পুলিশ ভাইয়েরা আমাদের উপর লাঠিচার্জ করেছে, আমাদের উপর বোমা মেরেছে, আমাদের উপর গুলি চালিয়েছে। আমাদের সহপাঠীরা এখন হসপিটালে ভর্তি আছে, তাদের অনেকে মেয়েদের গায়ে হাত তুলেছে। পুলিশ হয়ে তারা যেমন জুলাইয়ে যখন তারা এমন করেছিল মারা হয়েছিল, সেই পুনরায় আবার সেই জুলাই ফিরে আসছে মনে হচ্ছে। স্বাধীন বাংলাদেশ দুইবার স্বাধীন বাংলাদেশ অর্জন করে কিভাবে একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে হাত দেয়? তাদের কি কোনো মা বোন নেই ঘরে? তারা কিভাবে একটা মেয়ের গায়ে হাত দেয়? আমরা তো শুধু আমাদের ন্যায্য দাবিগুলো নিয়ে আসছিলাম, আমরা তো কোনো অন্যায় দাবি করতেছি না। আমাদের দাবিগুলো চাওয়া কি আমাদের অপরাধ? এটা আমাদের দাবি না, এটা তো আমাদের অধিকার। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি এবং পড়ে আসছি, শিক্ষা আমাদের একটি মৌলিক অধিকার। তো শিক্ষা নিয়ে আমাদের রাস্তায় কেন নামতে হবে? এটা কি আমাদের কোনো অপরাধ? আমাদের উপর লাঠিচার্জ কেন করা হলো? আমরা এটার জবাব চাই।